দুটি সমভরের তরল আছে, সমভর আছে, দুটি সমভরের তরল আছে। তাহলে ধরি প্রথম তরলের ভর হচ্ছে m, ঠিক আছে, আর দ্বিতীয় তরলের ভর হচ্ছে, তরলের ভর কত, তরলের ভর m, বুঝা গেল। প্রথম তরলের ঘনত্ব দিয়ে দিয়েছে, কত দিয়েছে, d1, আর দ্বিতীয় তরলের ঘনত্ব কত দিয়েছে, d2। দুটো সমভরের তরল আছে যাদের ঘনত্ব দেয়া আছে, এবার তাদের মেশানো হয়েছে একটা জায়গায়, হয়েছে। তাহলে এখন এই মিশ্রণের মোট ভর কত হলো, m প্লাস m। মিশ্রণের মোট মিশ্রণের মোট ভর কত, m প্লাস m মানে কত, 2m, হয়েছে। তাহলে এখন মিশ্রণের ভর পেয়েছি, ঘনত্ব বের করার সূত্র কি, ভর বাই আয়তন। তাহলে ভর তো পেয়ে গেলাম কত, 2m। আয়তন কত জানি আমি, আয়তন জানি না। তাহলে এখানে কত আয়তনে বের করা আছে, বের করতে পারবো। এখানে প্রথম তরলে কি দিয়েছে, ভর, প্রথম তরলে কি দিয়েছে, তাহলে এখান থেকে প্রথম তরলের আয়তন বের করতে পারবে। প্রথম তরলের আয়তন কত হবে বলো, আয়তন বের করার সূত্র কি, ঘনত্ব সমান সমান কি বলো, ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান কি হবে, আয়তন সমান কি বলো, ভর বাই ঘনত্ব। যদি হয় তাহলে ভর বাই ঘনত্ব মানে কি হবে, m বাই d না d1। আচ্ছা, দ্বিতীয় তরলের ঘনত্ব, আয়তন, সরি, দ্বিতীয় তরলের আয়তন m বাই d2। তাহলে এই দুটো তরল আছে, হয়েছে, এই দুটো তরলকে এখানে কি করা হয়েছে, যোগ করা হয়েছে, মেশানো হয়েছে। মেশালে পারে এই দুটো তরলের মোট ভর আমি কত পেলাম এখন, 2m, আর দুটো তরলের মোট আয়তন পাবো। হ্যাঁ, তাহলে মোট আয়তন কত হলো, অর্থাৎ দুটি তরলের কি নিব বলো, মোট আয়তন কত হবে বলো, m বাই d1 প্লাস m বাই কি d2। তাহলে এখান থেকে লসও কত হলো, m কমন নাও, তাহলে কত হবে, 1 বাই d1 প্লাস 1 বাই কি d2। তাহলে m কমন নিলে কি হবে, d1 d2 সমান d1 প্লাস কি d2, ঠিক তো। তাহলে এবার আমি মিশ্রণের ঘনত্ব কত হয় বলো, তাহলে ভর বাই আয়তন, ভর বাই যদি আয়তন হয় তাহলে এখানে নিচে কত হয় বলো, m ইন্টু কত, d1 প্লাস কি d2 বাই d1 d2, বুঝা গেল। mm কেটে গেল, লো করে কত থাকে, 2 ইন্টু কি d2 বাই d1 প্লাস d, বুঝতে পারলে। তাহলে অঙ্কটা কি থাকবে আমার, যে দুটো সমভরের তরল আছে যাদের ঘনত্ব d1 এবং d2, তাদের মেশানো হলো, তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে। ঠিক একইভাবে যদি কোনো সংখ্যা দিয়ে দেয়, এটা তো আমি বীজগাণিতিকভাবে প্রমাণ করলাম, যদি সংখ্যা দিয়ে দেয় তাহলে একইভাবে তোমাদের অঙ্ক করতে হবে। যেমন আমাকে যদি বলা হয় যে দুটো তরলের ঘনত্ব দিয়ে দিয়েছে, দুটি তরলের ঘনত্ব, এই ঘনত্ব দিয়েছে 1.2, ধরো একটা অঙ্ক দিয়েছে দুটো তরলের ঘনত্ব 1.2 গ্রাম পার সেমি কিউব, আর একটা দিয়েছে 0.8 গ্রাম পার সেমি কিউব, বুঝতে পারলে। এবার দুটো তরলকে সমভরে মেশানো হয়েছে, তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে। ঠিক সেম প্রসেসে যাবে, দুটো এখানে শুধু বলে দিচ্ছে ভরটা লিখে নেবে, সমভর, তাহলে m ধরে নিলাম, বোঝা গেল। তারপরে ঘনত্ব লিখে নিয়েছি, তারপর কি বের করবে, আয়তন বের করবে, তারপরে দুটো তরলের মোট আয়তন বের করবে, তারপরে মিশ্রণের মোট ভর লিখে দিলাম, অর্থাৎ মিশ্রণের মোট ঘনত্ব বের করলাম, ঠিক আছে। এই একটা প্রসেস করবে, আর একটা ডাইরেক্ট এই সূত্র লাগিয়ে করবে, হয়েছে। এটা শর্টকাট, যদি 1 নম্বরে আসে তাহলে এই সূত্র লাগিয়ে অঙ্ক করবে, হয়েছে। আর 2 নম্বর আসে তাহলে টোটাল প্রসেস লাগিয়ে অঙ্ক করবে, বুঝতে পারলে।